টাকা পাওয়া যেই দেশে লক্ষ কোটি টাকা রিলিজ এই দেশ, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে প্রত্যেকটা ফ্যামিলিকে 5,000, 7,000, 8,000 টাকা দেবেন। আপনারা কানারে হাইকোর্ট দেখেন, আমি বলতে পারি না, বলতে পারি না, আপনারা কানারে হাইকোর্ট দেখেন, কানারে হাইকোর্ট দেখেন আরম্ভ করছেন, ম্যাজিক দেখার আরম্ভ করছেন। এই ম্যাজিকে বাঙালি জাতি ভুলে যাবে না, বাঙালি জাতি প্রতারিত হবে না ইনশাআল্লাহ। কি বলেন? সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে ঘুষ হারাইলে চলবে না। ওনারা আমাদেরকে একটা অপবাদ দেয়, ওনারা বলে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ধর্ম ব্যবসা করে, মৌলবাদীরা ধর্ম ব্যবসা করে। আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, যারা সারা বছর সারা জীবন জুব্বা পরে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সব আছে, এরা ধর্ম ব্যবসায়ী নাকি নির্বাচনের আগে আগে ফুরফুরে পাঞ্জাবি পরে মাথায় টুপিটা চাইপা দেয়, কোন নামাজ করে, কবর জিয়ারত করে, বিস্ময় দূরে যায় জানাজার নামাজে অংশগ্রহণ করে? এরা ধর্ম ব্যবসায়ী নাকি আমরা ধর্ম ব্যবসায়ী? আমরা ধর্ম ব্যবসায়ী নাকি ওরা ধর্ম ব্যবসায়ী? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, নামটা কি, তিনি ভারতে গিয়েছিলেন, ভারত থেকে ধরা নেওয়া গিয়ে তেল খাইয়া, ভারতের জেলখানার মোটা রুটি আর মহিষের গোস্ত খাইয়া, ওখানে গরুর গোস্ত খাওয়া না, মহিষের গোস্ত খাওয়া খাইয়ে দিয়া তারপরে আসছে রয়ের এজেন্ট হয়ে আসছে। উনি কি বললেন? উনি বললেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ধর্মের নামে ট্যাবলেট দেশে